খাস নোয়াখালী ভাই, কিন্তু খাস নোয়াখালী, কিন্তু ভাই এদের খাস নোয়াখালী হইলেও ভাই এদের মুখের ভাষা ভাই নোয়াখালী না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমরা বিকালবেলা এখন একটু ঘুরতে বের হইলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে দাম্মামের আশেপাশে। তো জায়গাটার নাম বলতে পারবো না, কারণ এখানে আমরা নতুন আসছে এখানে। তো জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা তো ঘুরতে তো বের হয়েছি। দেখেন বিদেশটা আসলে কি বলবো, শান্তির জায়গা ওটাও না, শান্তির জায়গা না, কারণ এখানে আমরা দীর্ঘ প্রায় 1-2 ঘন্টা খুঁজতেছি একটা বাকালা খুঁজতেছি, কিন্তু বাকালা পাচ্ছি না, আশেপাশে কোথাও বাকালা পাচ্ছি না। দেখতে পাচ্ছেন এদিকে, আমাদের এদিকে দেখতে পাচ্ছেন সব যে পুরনো যে বাড়িগুলা বা নতুন এখানে কিছু বাড়ি হচ্ছে যেখানে বসতি নেই। দেখতে পাচ্ছেন এখানে এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু প্লট করা আছে, তবে এখানে কোনো আশেপাশে কোনো বাকালা বা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন এখানে আমার এই রাস্তার এই সাইডটা আবার একটু মরুভূমি সিস্টেম, এখানে মাঝে মাঝে পানি ওঠে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন এখানে পানি ছিল, দেখেন এখানে অলরেডি পানি ছিল, এখানে অলরেডি পানি ছিল, মাত্র শুকাইছে। এখানে আসলে একটু মনে হয় নিচু এলাকা, আর যার কারণে সৌদি আরবে সব জায়গায় অ্যাভেলেবেল আসলে পানি না, কারণ মরুভূমিটা বেশি এখানে। আর এখানে মনে হয় দেখতে পাচ্ছেন এখানে একটু নিচু এলাকা, যার কারণে এখানে পানি ছিল, মাত্র শুকাইছে পানিটা। আর আমার সঙ্গে নোয়াখালীর 2জন ভাই আছেন, আমি যদি একটু দেখাই এদেরকে। দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের বড় ভাই, এ কামরুল ভাই, আর এ হচ্ছে আমাদের আরিফ ভাই। তো আসলে ভাই এরা ভাই খাস নোয়াখালী ভাই, কিন্তু খাস নোয়াখালী, কিন্তু ভাই এদের খাস নোয়াখালী হইলেও ভাই এদের মুখের ভাষা ভাই নোয়াখালী না ভাই, কি বলবো এদের নোয়াখালী না। কারণ আমি এদের সাথে এক রুমে থাকি, কিন্তু এক রুমে থাকার পর ভাই নোয়াখালী বোঝার কায়দা নাই, কারণ এদের ভাষা স্বাভাবিক আমাদের মতোই ভাষা, বাস আমি যেভাবে কথা বলতেছি বাস এইভাবে স্বাভাবিক। কিন্তু নোয়াখালীর যে আলাদা একটা মানে ওনাদের আঞ্চলিক যে একটা ভাষা আছে, যে ঐতিহ্যটা আসলে ঐতিহ্য ওনাদের পাওয়া যায় না। কারণ ওনারা আসলে অনেকদিন যাবৎ বাইরে ছিলেন, ওনারা এর আগে ওমান ছিলেন, এখন সৌদি আরবে আছেন। তো যার কারণে আসলে ওনারা সবার সাথে চলাফেরা বেশি, যার কারণে ওনাদের এই যে নোয়াখালীর যে ঐতিহ্যটা আসলে এইগুলা ওনাদের মুখে খুব কম। কিন্তু ওনারা কিন্তু খাস নোয়াখালী 2জন। তারিফ ভাই একটু আপনার নোয়াখালীর ভাষা একটু বলে দেন ভাই, এই আমাদের নোয়াখালীর ভাষা একটু বলে দেন ভাই, ভালো কিছু বলে দেন নোয়াখালীর বিষয়ে, আপনাদের নোয়াখালীর ঐতিহ্য কি একটু বলে দেন না। আমাদের নোয়াখালীর ঐতিহ্য তো অনেক কিছু, এটা বললে কখনো শেষ হবে না, যতই বলবো ততই বলবেন যে আরো বলেন। এই জন্য আমাদের নোয়াখালীর কোনো তুলনায় হয় না। বিশেষ করে আমাদের নোয়াখালীর একটা ডায়লগ ফেমাস, আই কিচ্ছি। আচ্ছা, বুঝছেন, আই কিচ্ছি, হ্যাঁ এটা আমাদের 1 নম্বর ফেমাস ডায়লগ, এটা আমাদের নোয়াখালী। ঠিক আছে, আপনার ভিডিও 100% ভাইরাল হবে, সবাই সাবস্ক্রাইব করবেন। তো কাটে দেন। তো এই হচ্ছে, তো আরিফ ভাই আরেকটা বিষয়, যে এই নতুন এলাকায় যে আমরা আসার পরে যে বাকালায় যে খুঁজতেছি 1-2 ঘন্টা ধরে বাকালা খুঁজতেছি, বাকালায় পাচ্ছি না, এদিকে বাকালা পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এই রাস্তার এই পাশে কিন্তু মরুভূমি, এই পাশে প্রচুর পানি ছিল। আমি একটু দেখাবো, দেখা যাইতেছে এখানে একটা বাকালা পাওয়ার সম্ভাবনা আছে, একটা দেখেন ওই যে একটা তা আমরা সামনে যাব, দেখো যদি বাকালা পাওয়া যায় তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো যে বাকালা পাওয়া যাবে কিনা। তো আমরা অবশেষে বাকালা পেয়েছি। তো দেখতে পাচ্ছি এদিকে পেট্রোল পাম্পে। তো আমরা প্রায় আসরের সময় আমরা রওনা করছি, আসর নামাজ পড়ে রওনা করছি। তো এখন আমাদের মাগরিবের টাইম আসলে হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন প্রায় 3 কিলোমিটার হাঁটছি, প্রায় 3 কিলোমিটার হাঁটার পরে আমরা একটা বাকালা পেয়েছি এখানে, হয়তো বা আমরা দেখতে পাচ্ছি ভিতরে পেট্রোল পাম্পে। তো এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। তো এই হচ্ছে অবস্থা যারা সৌদি আরবে আছেন, বিভিন্ন বনভূমিতে আছেন বা অনেক দূর আছেন, তো তারা জানেন আসলে যে দোকান বা একটা বাকালা খুঁজতে যে কত সময় লাগে। তো আসলে অনেক সময় যে প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে তখন সময় মতো পাওয়া যায় না।